আর খাতা কলম নেন, সবাই সবাই খাতা কলম নেন। আমাদের সমস্যা কি জানেন? আচ্ছা, আমি ক্লাসে যাই, দেখি কারা আছেন এখানে। জি, আচ্ছা, আহ, সবাই যারা যারা ফ্রি আছেন আমার সাথে কথা বলতে পারবেন, একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করবেন, রেসপন্স করবেন, ক্লাসে যারা আছেন রেসপন্স করবেন। জি, রহমতুল্লাহ ভাই, আপনি আনমিউট করেন। জি স্যার। হ্যাঁ, আমাদের লিপগুডে কাজটা কি? আমাদের লিপগুডে কাজটা হচ্ছে এখানে প্রোডাকশন কোম্পানি। এখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি অনলাইনে, এটা নেটওয়ার্ক মার্কেটিং। আচ্ছা, জি ফয়েজ ভাই, আমাদের লিপগুডের কাজটা কি? জি, লিকুইডের কাজ তো দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং। এই দুই ধরনের কাজ করে আমরা 6 ধরনের ইনকাম এখান থেকে ক্রিয়েট করি। ও, ওকে। আচ্ছা, আনোয়ার ভাই আপনি বলেন লিপগুডের কাজটা কি? জি, আনোয়ার ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ভয়েস শোনা যাচ্ছে না, আপনি সাউন্ডটা বাড়িয়ে আমাকে বলবেন। জি ভাইয়া, এখানে কাজটা কি, লিপগুডের লিপগুডের কাজ কাজ কি? হচ্ছে কোম্পানিকে নিয়ে মার্কেটিং করা। আচ্ছা, তারপর হচ্ছে সজীব হাসান ভাইয়া, জি ভাইয়া আপনি আনমিউট করে বলবেন লিপগুডের কাজ কি? ভাই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা, এফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, তারপর হচ্ছে পিয়াস, এমডি পিয়াস ভাইয়া, জি আপনি আনমিউট করে বলবেন। জি, এমডি পিয়াস আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আসসালামু ভাই, আলাইকুম। লিপগুড। জি, আমি আজকে নতুন ক্লাস করছি তো, ওকে, তো আমি ওকে, 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 আসলে আমি ইউটিউবে দেখি, এত ধারণা নাই। ওকে, ঠিক আছে। জি, আবু সাইদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ডিপকোডের কাজটা হচ্ছে শেয়ার করা এবং প্রোডাক্ট নিয়ে দুই সিস্টেমের কাজ করা যায়, প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা এবং অ্যাফিলিয়েটর মার্কেটিং করা। তো মূলত আচ্ছা, আমাদের শেয়ার করে সবচেয়ে বেশি জি। ঠিক আছে, ঠিক আছে, ওয়াহিদুর রহমান ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। যে জি, লিকুইডের ওয়ালাইকুম মেন কাজ আসসালাম। হচ্ছে যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা, সেখানে হচ্ছে অ্যাফিলিয়েটিভ মার্কেটিং। আচ্ছা, জি রাশেদ আলম ভাই, আপনি বলবেন লিপগুডের কাজ কি শর্ট ভাষায়। আমি আপনার ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি যে রাশেদ ভাই লিপগুডের কাজটা কি, আপনি আমাকে শর্ট ভাষায় বলুন। আমাদের লিপগুডের কাজ হচ্ছে আমরা এফিলিয়েট মার্কেটিং করব আর কোম্পানির প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে শেয়ার করব। আচ্ছা, ধন্যবাদ। তো দেখেন এইখানে 1 2 3 4 5 প্রায় 8 থেকে 9 জন ব্যক্তি এখানে হ্যান্ড রাইজ করেছে, কিন্তু এই 8 থেকে 9 জন ব্যক্তি থেকে উত্তর আসছে 4 থেকে 5টা। যে সবাই হ্যান্ড রাইজ নামিয়ে ফেলেন, দেখুন 4 থেকে 5টাই এখানে উত্তর আসছে। তো সমস্যাটা হচ্ছে আমাদের এইখানে, সমস্যাটা আমাদের এইখানে, কেননা আমরা একটা উত্তর দিতে পারি না, আমরা একটা উত্তর এখানে দিতে পারছি না, এক একজন এক এক উত্তর দিচ্ছে। সমস্যাটা হচ্ছে এইখানে। একজন আননোন পারসন আপনার কাছে এসে জিজ্ঞাসা করছে ভাইয়া কাজটা কি, আপনি বলতেছেন এটা, অলরেডি সে অন্য একজন ব্যক্তির কাছে যেয়ে থাকলে সে বলবে ওইটা, আরেকজন বলবে প্রোডাক্ট, একজন বলবে অ্যাফিলিয়েট, একজন বলবে মেম্বারশিপ, একজন বলবে জয়েন করানো, ঠিক আছে, একজন বলবে ম্যাট্রিক্স ইনকাম আছে এখানে। হ্যাঁ, এত কিছু না, একবার সহজ ভাষায় আজকের থেকে এটা অ্যাপ্লাই করেন, সহজ ভাষায় তার সাথে কথা বলবেন। কেউ আপনাকে জিজ্ঞাসা করছে নক দিয়ে, আগেই বলতেছি আপনি তাকে নক করেননি, আপনি তাকে ইনভাইটের কাছে যাননি, সেটার প্রসেসও আমি বলে দিচ্ছি। কেউ আপনাকে নক করেছে যে ভাইয়া এখানে লিপগুডে কাজটা কি, জাস্ট এই একটা কোয়েশ্চেন করেছে, আপনি তাকে জাস্ট এইটা বলেন যে এখানে কাজ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং প্রোডাক্ট মার্কেটিং, খালাস, এতটুকু, শেষ ওইখানে। ইনভাইটেশনে অতিরিক্ত কথা বলতে যাবেন না, অতিরিক্ত এক্সাইটেড দেখাইতে যাবেন না, মনে করবে তার আপনাকে দরকার আছে। এখানে কাজ হচ্ছে অ্যাফিলিয়েট এন্ড প্রোডাক্ট মার্কেটিং, মেম্বারশিপ এবং প্রোডাক্ট এটা ইউজ করবেন না।
ডিজিটাল মার্কেটিংটা বলা যায় না? মেম্বারশিপ না, ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা আলাদা। আমাদের মেইন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং অ্যাফিলিয়েট। এটা হচ্ছে মেইন মুখ্যম। এতটুক কথার ভিতরে আপনার ইনভাইটেশনটাকে স্টপ রাখেন। এটা হচ্ছে প্রোডাক্ট, আপনি বলতে পারেন অ্যাফিলিয়েট এন্ড প্রোডাক্ট মার্কেটিং। মেম্বারশিপ যদি বলেন তাহলে এটা সমস্যা আছে, কারণ মেম্বারশিপ, রেফারেল, স্পন্সরশিপ এগুলা বাংলাদেশে একটা নেগেটিভ ভিউ নিয়ে আসছে। এমএলএম, তারপর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এটি বাংলাদেশে নেগেটিভ ভিউ দিয়ে রাখছে, নেগেটিভ এক্সপিরিয়েন্স নিয়ে রাখছে। আপনি তাকে বলেন যে ভাই এখানে কাজ হচ্ছে অ্যাফিলিয়েট এন্ড প্রোডাক্ট মার্কেটিং, শেষ, এতটুকু রেখে দেন। তারপর তার থেকে আসতে দেন কথা। সে আপনাকে বলবে ভাইয়া এইভাবে তো আমি বুঝতে পারছি না, তো তখন আপনি তাকে অপশন দেন। সবসময় অপশন ক্রিয়েট করেন, অপশন। কেউ যদি আপনাকে বলে আমি তো ভাই এভাবে বুঝতে পারছি না, তখন তাকে আপনি বলেন যে ভাইয়া কাজ সম্পর্কে বুঝতে হলে আপনাকে আমার কিছু গ্রাফ এবং চার্ট দেখাতে হবে, তো ওইগুলো তো আমি আপনার সাথে কলে বা মেসেজে ডিসকাস করতে পারবো না, অবশ্যই আপনার সাথে আমার লাইভে কথা বলতে হবে। তো আমাদের সেমিনার প্রোগ্রাম রয়েছে, ওই সেমিনার প্রোগ্রাম 2টা টাইমে হয়, যে কোনো একটা টাইমে আপনি জয়েন হন, অথবা আমাদের সেমিনারের রেকর্ড ভিডিও রয়েছে, আমি আপনাকে ওইটা দিব, কিন্তু আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া তার কাছে সময় নেই, অ্যাক্টিভ মেম্বার তারা আমাকে ক্লাসে প্রশ্ন করেছেন যে ভাইয়া তার কাছে সময় নেই, সে ক্লাসেও আসতে যাচ্ছে না, এখন সে ভিডিও পুরোটা দেখতে পারবে না। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, যে ব্যক্তিটা বিজনেস প্ল্যান সম্পর্কে জানতে চায় না, ভিডিও দেখতে চায় না, সে জয়েন হওয়ার পর তার থেকে আপনি $25 ইনকাম করে বসে রইলেন, সে 2 মাস পরে আপনাকে বলবে আল্লাহ হাফেজ ভাই, আমি এই কাজ করব না, কারণ সে তো জানেই না যে এখানে তার ইনকাম করার রাস্তাটা কি। তার কাছ থেকে আপনি কি ব্যাক পেতে চান, কি একটা সাকসেস তার কাছ থেকে আপনি নিতে চান? জিরো। তাকে আপনি জয়েন করিয়েছেন মাত্র ওই $25 আশায়। ডোন্ট মাইন্ড, কথা মাইন্ড করবেন না, এটাই সত্য কথা। আমার মেম্বারের মতো ভাই, সে আমার আপনার মেম্বারের মতো। সে আপনার ক্লাসে আসতেছে না, সে আপনার সেমিনারে আসতেছে না, কোম্পানির বিজনেস প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছে না, তাকে আপনি এখানে কেন জয়েন করাচ্ছেন? তাকে আপনি কেন জয়েন করাচ্ছেন? আরে ভাই আপনি এখানে বিজনেস করতে আসছেন, আমি সিরিয়াস কাজ করতেছি, আপনাকেও সিরিয়াসলি কাজ করতে হবে। এখন আপনি মনে করতেছেন যে না আমি একটা জয়েনিং করাবো, সে এখান থেকে ইনকাম করতে পারলে পারুক, না পারলে নাই। যে ব্যক্তি জানেই না যে এখানে কিভাবে কাজ করলে কি পরিমাণ ইনকাম আসবে, সে এটা জানে না, তাকে আপনি এখানে জয়েন করিয়ে দিচ্ছেন চোখ বন্ধ করে। এই কারণে আপনাদের টিম ভেঙে যায়, আপনি ডিমোটিভেশন হন। তো এগুলা করা যাবে ও না। যদি কাজ না করে ওর মাধ্যমে আরো কাস্টমার নষ্ট হবে। এগুলো করা যাবে না। দেখেন বর্তমানে আমাদের অ্যাক্টিভ মেম্বারে কিছু ব্যক্তি আছে যারা লিভগুড ছেড়ে যাচ্ছে, তারা আরো মেম্বারদেরকে নষ্ট করতেছে তাদেরকে। আর আমাদের দেশে তো জ্ঞান মনে করেন ফ্রিতে বিলি করে, ঠিক আছে, জ্ঞানটা হচ্ছে ফ্রিতে দেওয়া যায়। আপনি ক্ষুধার্ত, আপনার কাছে টাকা নাই, আপনি কারো কাছে টাকা চাইলে বা খাবার চাইলে সে আপনাকে বলবে মাপ চাই, কিন্তু আপনি যখন তার কাছে একটু জ্ঞান চাইতে চাইবেন, একটা বুদ্ধি পরামর্শ করতে যাবেন, সে আপনাকে পুরো ইতিহাস বলে দিবে। এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাক্ট। এখানে গলিতে গলিতে জ্ঞান দেওয়া হয়। তো এরকম একটা ব্যক্তিকে আপনি এখানে কেন জয়েন করাচ্ছেন? 4 জন জয়েন করাইছেন, 4 জন যেন আপনার মতো হয়। আচ্ছা, তো গেল, সে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করলো, তাকে আপনি বলে দিলেন সেমিনার অথবা ক্লাস। এখন সে যদি বলে যে ক্লাস কতক্ষণ হয়, আপনি তাকে বলতে পারেন যে 40 থেকে 50 মিনিট ক্লাস হবে, আবার ভিডিওটাও সেম। সে বলবে এত সময় নেই, তাকে বলেন যে ভাই আপনি না বুঝলে এখানে আমি আপনাকে কিভাবে কাজ করার রাস্তা করে দেব। আপনি যদি বিজনেস প্ল্যানই না বুঝেন, সে আপনাকে বলবে যে ভাইয়া শর্টকাটে বুঝান। এই হচ্ছে আপনার সমস্যা, এটা হচ্ছে আপনাদের সমস্যা। শর্টকাটে যখন বুঝাতে যান এরকম কিছু ব্যবহার করেন, কথা শেষ। শর্টকাটে বুঝাতে যে কি বলেন আমি জানি তো, যেটা বলেন প্রথমেই যে ভাই এখানে মেম্বার জয়েন করাইলেও টাকা আছে, প্রোডাক্ট সেল করলেও টাকা আছে, এই দুইটা যদি নাও করেন আপনার $2047 ইনকাম করার সুযোগ আছে। এই কথাটাই আপনারা সবাই বলেন, 90% মেম্বার এই কথাটা বলেন।
যার কারণে ওইখান থেকে আপনাকে ব্যাক করে দেয়। কেন? আপনি বুঝতেছেন যে না আমি এখনো লিভগুড সম্পর্কে পুরোপুরি জানি না, আপনি কেন যাচ্ছেন তার সাথে একলা ডিল করতে? তবু স্যার তো বলে নাই, আর আমরা তো প্রেজেন্টেশন দিই, আমরা তো বলি নাই যে আপনি একজন মেম্বার আনলে ওটা আমার মাধ্যমে, আমি প্রেজেন্টেশন দিচ্ছি আমার মাধ্যমে অ্যাড করাতে হবে, আমরা কেউ বলেছি না? তবু সরকার স্যার এটা বলে নাই, আপনি মেম্বার নিয়ে আসেন ক্লাসে, সে বুঝাবে, সে ক্লোজিং করে দিবে, আপনার থেকে মেম্বারশিপ নিবে। কেন আপনি যাচ্ছেন তার সাথে 1-to-1 কথা বলতে? আপনি যাবেন, ওরকম সময় আছে তো আপনার, ওরকম আপনার জানতে হবে তো। দেখুন, এতজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, এক একজনের থেকে এক এক উত্তর আসলো। আজকের পর থেকে আমি চাইবো যে সবার যেন একটা উত্তরই আসে, সেটা হচ্ছে কি, অ্যাফিলিয়েট এবং প্রোডাক্ট মার্কেটিং। 6 ধরনের ইনকাম, 7 ধরনের ইনকাম, ম্যাট্রিক্স ইনকাম, ওইগুলা প্রেজেন্টেশনে, ওইগুলা ইনভাইটেশনের কাজ না। শেষ, এতটুকু রেখে দেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কিপ ইট শর্ট। হ্যাঁ, শর্ট রাখার চেষ্টা করুন এবং সহজ রাখুন। যখন এইভাবে তার সাথে কথা বললেন যে যে আপনি 2টা অপশন দিলাম, যে কোনো একটা ইয়ে করতে হবে, সে যদি বলে যে ভাই এত সময় নাই, তাকে বলেন ভাই আল্লাহ হাফেজ। ভাই $25 দিয়ে আপনি এখানে একটা মেম্বার দিয়ে আপনি $25 আশায় বিজনেস করতে পারবেন না। ওই মেম্বারটা যদি মাসে $200 ইনকাম করে, আপনার $100 আসবে। এরকম বিজনেস করেন। $25 দিয়ে জয়েন হইলো, 2 মাস পরে চলে যাবে, আপনাকে মনে মনে গালি দিবে এবং আপনার একটা ব্যাড রিভিউ হবে। হ্যাঁ, এটা হতে পারে সে আপনার সাথে সম্পর্ক রক্ষার্থে আপনার সামনে কিছু বললো না, কিন্তু পিছে অবশ্যই বলবে। তো যে আপনার বিজনেস প্ল্যানই বুঝতে যাচ্ছে না, তাকে এখানে আনিয়েন না, তাকে না বলে দেন। তারপর দ্বিতীয় যে বিষয়টা আপনারা করবেন, সবসময় চেষ্টা করবেন, এখন আসি, যে যাদেরকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন, ঠিক আছে, যাদেরকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন, মানে তারা আপনাকে নক করেনি, কিন্তু আপনি তাকে মনে করেন আপনি তাকে লিস্ট করলেন, ঠিক আছে, লিস্ট করে আপনি তাকে সিলেকশন করে তাকে ওই সিলেকশন লিস্টে রাখলেন, যে না, তার কাছে আমি যেতে পারি, তাকে আমি এই জিনিসটা জানাতে পারি, সে এখানে আসতেও পারে, এরকম ব্যক্তি। তো তার সাথে এই যে ফ্রম থিওরি অ্যাপ্লাই করবেন, FORM, ফ্রম থিওরি। ফ্রমের প্রথম যে এফ, সেটা হচ্ছে ফ্যামিলি। কেন? যখন আপনি তার সাথে কথা বলতে যাচ্ছেন, আগে দেখুন যে তার ফ্যামিলিতে এখন কোনো আপনার দুর্ঘটনা বা অন্য কিছু হয়েছে কিনা, তার ফ্যামিলিতে কেউ অসুস্থ আছে কিনা, তার সবকিছু ঠিক আছে কিনা। যখন ফ্যামিলি সম্পর্কে এবং তার সম্পর্কে জিজ্ঞেস করবেন, যদি বলে যে হ্যাঁ আমি ভালো আছি, তারপর আপনার কনভারসেশনটা এগিয়ে নেন। যদি ওইখানে বলে যে না আমার ওয়াইফ অসুস্থ, আমার ছেলে অসুস্থ, মা বাবা অসুস্থ, তাহলে তার সাথে আপনি ওইটা নিয়ে আর কথা বললেন না। ইনভাইটেশনটা একটা আর্ট, ঠিক আছে, শিল্পর মতো। তো ফ্যামিলি সম্পর্কে জানার পর অকুপেশন, তার জব থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, এই বিষয়ে তার সাথে কথা বলুন। আগে জিজ্ঞেস করুন যে আপনি যে ব্যবসা করতেছেন বা জব করতেছেন, তো আজকাল ব্যবসা কেমন যাচ্ছে? এখন পৃথিবীর ভিতরে 80 থেকে 90% ব্যবসা খুব খারাপ যাচ্ছে। 80 থেকে 90% ব্যবসা খুব খারাপ যাচ্ছে। তো সে বলবে যে না, ব্যবসার অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ মানুষই এটা বলবে, এবং বেশিরভাগ মানুষের ভিতরে মনে করবেন তাদের কাজের প্রতি অনেকটা স্যাটিসফ্যাকশন নেই, ডিসস্যাটিসফ্যাকশন আছে সবার। তো যখন সে তার অসুবিধাটা আপনার কাছে বলবে যে না ব্যবসা খুব খারাপ যাচ্ছে, তখন আপনি কি বলবেন তাকে? দেখুন, এটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তখন তার সমস্যাটা আপনার নিজের ভিতরে নিয়ে আসুন, নিয়ে এসে তাকে আপনি সুন্দর ভাষায় রিপ্লাই দিন যে হ্যাঁ আমিও বুঝতে পারি, আমি এরকম একটা ডিসস্যাটিসফ্যাকশনে ছিলাম একটা সময়, কিন্তু আমি এখন একটা কোম্পানির সাথে আমার ফ্রি সময়টাকে আমি কাজে লাগিয়ে এখন ভালো টাকা ইনকাম করতেছি, যার কারণে আমার ভিতরে এখন স্যাটিসফ্যাকশন রয়েছে।
তাকে আপনি ইনভাইট করেননি, তাকে আপনি ইনভাইট করেননি, কিন্তু ইনভাইট হয়ে গেছে। দেখুন, যখন তার সমস্যাটা নিজের কাছে আনবেন, সে আপনার কথা শুনতে চাইবে। তখন আপনি তাকে বলেন, আমিও এরকম একটা ডিসস্যাটিসফ্যাকশনে, ডিসস্যাটিসফ্যাকশন মানে হচ্ছে, বা স্যাটিসফ্যাকশন হচ্ছে সন্তুষ্ট, যে কাজটা করতেছি ওই কাজে সন্তুষ্ট। ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে আমি সন্তুষ্ট নয়, যে কাজটা করতেছি আমি সন্তুষ্ট নয়। যখন আপনি বলবেন যে আমিও এরকম অসন্তুষ্ট একটা কাজের ভিতরে ছিলাম, যেখানে আমি শান্তি পাচ্ছিলাম না, কিন্তু বিগত কিছুদিন আগে আমি একটি কোম্পানির সাথে যুক্ত হয়ে এখান থেকে ভালো টাকা ইনকাম করতেছি, এখন আমি স্যাটিসফ্যাকশনের ভিতর রয়েছি। তখন এই যে এইখানে আপনি কি করলেন, রিক্রিয়েশন করলেন, তার সমস্যাটা আপনার কাছে আনলেন এবং এখান থেকে বের হওয়ার জন্য তাকে একটা আপনি রাস্তা দেখিয়ে দিলেন। তখন সে আপনার কাছে জিজ্ঞাসা করবে যে কি বিষয়, এবং এটা আমি জানতে চাচ্ছি। দেখুন, তখন আপনি তাকে ফাইনালি ইনভাইট করুন যে এইখানে এই সময় একটা ওয়েবিনার হবে অথবা প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামে আপনাকে আসতে হবে। ওই প্রথম কথাই আমি আপনাকে এইভাবে বুঝাতে পারবো না, কেননা আপনাকে কিছু গ্রাফ এবং চার্ট দেখাতে হবে, তাহলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। তখনই যদি ওই যে প্যারা টাইপের লোক আছে যারা বলে যে ভাইয়া শর্টকাটে বোঝান, নো, শর্টকাটে এখানে বোঝানো যাবে না, শর্টকাটে বোঝানোর মতো কিছু নাই, শর্টকাটে বোঝাতে যায়েন না, আপনি সবকিছু জানেন না, আমি সবকিছু জানি না, শর্টকাটে বোঝাতে যাবেন না। এবং যে ব্যক্তি প্রোগ্রাম করবে না, সেমিনার করে নাই, প্ল্যান শো দেখে নাই, ভিডিও দেখে নাই, কিচ্ছু দেখে নাই, কিচ্ছু দেখে নাই, ইউটিউবও কোনো ভিডিও দেখে নাই, সে যদি আপনার কাছে আসে যে ভাইয়া কিভাবে কাজ শুরু করব, তার সাথে আপনি এই নিয়ে কথা বলবেন না, ডাইরেক্ট তার সাথে আপনি এটা নিয়ে কথা বলবেন না। অবশ্যই যেন সে ভিডিও দেখে অথবা সে প্রোগ্রাম করে। তো কিভাবে একটা মানুষকে ক্লাসে নিয়ে আসবেন, এটা নিয়ে আমি অনেকবার ক্লাস করাইছি, অনেকবার বুঝাইছি যে তার থেকে 3টা থেকে 4টা স্টেপ আপনি আগে পূরণ করবেন, তখন তাকে ক্লাসে নিয়ে আসবেন। তো এই ফ্রম থিওরি অ্যাপ্লাই করে তার সাথে আপনার ইনভাইটেশন হয়ে গেল। 3 নাম্বার যে বিষয়টা, ইনভাইট ইউর প্রসপেক্ট বিফোর 24 to 48 আওয়ার্স অনলি। 1 থেকে 2 দিনের ভিতরে ইনভাইট করুন এবং তাকে প্রোগ্রামের ভিতর নিয়ে আসুন। 5 থেকে 7 দিন আগে না, 5 দিন আগে ইনভাইট করলেন, 3 দিনের দিন আবার ফোন দিলেন, 2 দিনে আবার ফোন দিলেন, 1 দিলে আবার ফোন দিলেন, সে মনে বলবে আপনি পাগল হয়ে যাচ্ছেন তাকে এখানে নেওয়ার জন্য, সে মনে বলবে আপনি পাগল হয়ে যাচ্ছেন তাকে এখানে নেওয়ার জন্য, যার কারণে সে আপনার ওইখানে আসবে না। তো এটার ক্ষেত্রে কি হলো, আপনি 1 থেকে 2 দিন তাকে ইনভাইট করলেন, সে যদি না আসে আপনার সময়টা বেঁচে গেল। এবং ক্লাস করানোর জন্য, ক্লাসে রাখার জন্য 3-4টা টপ টিপস আমি আগেই আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওইগুলো অ্যাপ্লাই করুন। দেখুন কি লেখছে, ইনভাইট ইউর টাইম অ্যাকর্ডিংলি, আপনার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করুন। ডোন্ট গেট ইমোশনাল। এখানে আপনি একজনকে ইনভাইট করতে গেলেন, আপনাকে না বলে দিল, এরকম কিছু বলল, আপনি মন খারাপ করে ফেললেন, এরকম কিছু বলল, মানে আপনাকে ইনসাল্ট করলো, এক কথায় অপমান, এরকমও হতে পারে। তো এগুলো হচ্ছে বিজনেসের অংশ। দিস অল আর পার্ট অফ দ্য বিজনেস, এগুলো সব হচ্ছে বিজনেসের অংশ। এখানে ইমোশনালি নিয়ে আপনার কাজ করা যাবে না, এগুলো বিজনেসের অংশ। আজকে যে দুনিয়াতে বড় বড় সফল ব্যক্তিত্ব, তারাও এক সময় ক্রিটিসাইজ হয়েছে। যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ক্রিটিসাইজ করতেছে, তখন মনে করবেন যে না, আপনি সঠিক পথে হাঁটতেছেন, সফলতা খুব শীঘ্রই আসবে আপনার। ক্রিটিসাইজ জন করবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা চিন্তা করি যে লোকে কি বলবে। একটা কাজ করার আগে এটা ওই যে
বাংলা ছবির ডায়লগ, যে সমাজ কি বলবে, ঠিক আছে, ওগুলো ছবিতেই মানায়, বাস্তব জীবনে না। তো ইমোশনাল হয়ে কাজ করা যাবে না। এবং ইউজ ফেসবুক মেসেঞ্জার, মেক ফ্রেন্ড, বিল্ড। ফেসবুকে আপনার 5,000 ফ্রেন্ড আছে, আগে তাদের সাথে আপনি কথাবার্তা বলুন, পরিচিত হন। তারপর যখন দেখবেন যে না, তারা আপনার পোস্ট অথবা স্টোরিতে শো করতেছে, লাভ রিয়েক্ট দিতেছে বা অন্যান্য কমেন্ট করতেছে, তখন তাকে এই বিষয়টার জন্য আপনি ইনভাইট করুন। দেখুন, মেক ফ্রেন্ড, বন্ধু তৈরি করুন, বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করুন, তারপর ইনভাইট। যত ইনভাইট নিয়ে কাজ করবেন তত এখানে জয়েনিং করতে পারবেন। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, আজকের পর থেকে আমাদের প্রশ্ন থাকবে একটা, উত্তরও যেন সবার একই হয়, উত্তরটাও যেন সবার একই হয়। তো জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে আপনি কোশ্চেনটি করতে পারেন, অথবা হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে কোশ্চেন করার সুযোগ করে দিব। জি, কারো কোনো কোশ্চেন আছে? জি, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। জি, কাদের স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই কিছু মেম্বার আছে যারা ইনঅ্যাক্টিভ, তাদেরকে অ্যাক্টিভ করার কিছু কৌশল যদি থাকে আপনার কাছে, টিপস যদি থাকে, তাহলে একটু কাইন্ডলি বলেন। মানে তারা অ্যাকাউন্ট করেছে বাট এখন অ্যাকাউন্ট করেছে সাবস্ক্রিপশন কিন্তু ফি দিচ্ছে না। কেউ কেউ সাবস্ক্রিপশন দিচ্ছে না, আবার কেউ কেউ মানে কাজকর্ম সেভাবে করতেছে না, টেলে বুঝে সাবস্ক্রিপশন দেওয়াইতেছি এরকম। হ্যাঁ, তো এইখানে আপনাকে বুঝতে হবে যে তারা কি এখানে এটা ছেড়ে চলে যেতে চাচ্ছে, ক্লিয়ার করে দিতে চাচ্ছে যে না আমি আর কাজ করব না, যা হয়েছে হয়েছে, এটা বুঝতে হবে। নাকি এরকম কিছু পার্সন আছে যারা কনফিউশনে আছে। তো যারা চলে যেতে চাচ্ছে তাদেরকে তো আর কিছু বলার নাই, তাদেরকে চলে যেতে দিয়ে দেন, নিজের আত্মসম্মান বোধ রেখে দেন, তাদের সাথে আর ইয়া করার দরকার নেই। আর যারা কনফিউশনে আছে, মানে 50-50 আছে, চলেও যাচ্ছে না অথবা ভালোভাবে কাজও করতেছে না, তাদের সাথে বসেন একদিন, তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসেন, এইভাবে মেসেজ না করে তার সাথে সরাসরি বসতে পারেন, লাইভ কলে বসতে পারেন, বসে তার সাথে আপনি কথা বলেন যে বিষয়টা কি, আমার সাথে ক্লিয়ার করো, তার সমস্যাটা কি জানতে হবে। টেক্সট এবং মেসেজ গুলো করে তার সাথে আপনি কন্টাক্ট করবেন না, তার সাথে লাইভ ভিডিও কলে তার সাথে কথা বলেন। আর সে যদি আপনাকে ইগনোর করে, তার মানে মনে করবেন যে না, সে এখান থেকে চলে যেতে চাচ্ছে। তো যে চলে যেতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ, তাকে যেতে যান, সমস্যা নাই। নিজের পজিশন যখন ভালো হবে তখন আবার তারা ঘুরে আসতেও পারে। হ্যাঁ, তখন আবার ঘুরে আসবে। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? জি হাফিজ ভাই, আপনি করে আপনার প্রশ্নটা করেন, আপনি হ্যান্ড রেজ করছেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হলো যে আমি যদি কোনো প্রসপেক্টকে ক্লাসের জন্য ইনভাইট করি, তো উনি যদি ক্লাসটা করতে না পারে, যদি রেকর্ডার ভিডিও চায়, তো তাকে রেকর্ডার ভিডিও দেওয়ার পরে উনি ভিডিওটা পুরোটা দেখে না, টেনে টেনে দেখে, দেখার পরে উনি আর কি উল্টাপাল্টা প্রশ্ন করে, তো ওই সময় আমার করণীয়টা কি?
হ্যাঁ, ওই সময় করণীয় হচ্ছে যাকে একটা ভিডিও দিয়েছেন আপনি, তাকে আপনাকে বলতে হবে যে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, ফুল না টেনে স্কিপ না করে, তখনই আমরা এটা নিয়ে কথা বলবো। আর যদি আপনার মনে হয় যে না আমি ভিডিও দেখতে পারবো না বা টেনে টেনে দেখবো, আপনি কিছুই বুঝবেন না, না দেখে আমাকে নক দিবেন না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। Okay. জি, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন। যারা নতুন আছেন দেখেন স্ক্রিনে হ্যান্ড রাইজ করার অপশন আছে। জি, এমডি পিয়াস। আসসালামু আলাইকুম। তো আমি ওয়ালাইকুম আজকে আসসালাম। মনে করেন এই ক্লাসটাই আমি পুরা সম্পূর্ণ করলাম আর কি। নতুন হিসেবে এখন আমার কি করার, মানে কিভাবে কি করব, ওই ব্যাপারে যদি একটু দিক নির্দেশনা পাইতাম তো ভালো হতো। আমি ইউটিউবে লিডগুড সম্পর্কে দেখি, কিন্তু এসব ক্লাস তো অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে তো মেইন শিক্ষাটা এখান থেকেই শিখা যায় আর কি। ওই ব্যাপারে জি, কিছু বললে ভালো হয়। আপনি আপনি কবে জয়েন হয়েছেন? আমি হয়েছি 1 সপ্তাহের উপর হয়েছে মনে হয়। নেটের সমস্যা ছিল মাঝখানে, তারপরে মনে আচ্ছা করেন আমার কাজের সাথে টাইম মিক্স হয় না আর কি। এই আমাদের ক্লাস আর আমি সৌদিতে থাকি, তো এই টাইম আর আমার কাজে মিক্স হয় না। ক্লাস আলহামদুলিল্লাহ সময়ও পাইছি, আর ক্লাসটাও একটা সময় মতো পাইছি, তো পুরো ক্লাসটা আমার সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেহেতু আপনি 1 সপ্তাহ হয়েছেন, আপনি আরো 5 থেকে 6 দিন অথবা 1 সপ্তাহ ক্লাস করেন। কিভাবে ইনভাইট করবেন আজকে শিখলেন, পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ক্লাস আসবে। আপনি 10 থেকে 15 দিন শুধু এই বিজনেসটা শিখার জন্য রেখে দেন, তারপর থেকে আপনার কাজ শুরু করবেন। যে আমি ওইটাই চেষ্টা করতেছি, প্রথমে কিছু জ্ঞান অর্জন করার জন্য, যে আমি আসলে কি করব প্রথম অবস্থায়, আমার কি করা আছে, কি করণীয়, জি, ওই আর জিনিসটাই আমি আর শিখতেছি আর জি, কি। আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি আমাদের গ্রুপে আছেন, নতুন মেম্বার অ্যাড হচ্ছে, মানুষ ইনকাম করতেছে, এগুলো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে আপনি এখন কাউকে ইনভাইট করবেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, কাউকে ইনভাইট করবেন না। জাস্ট এগুলো আপনি পোস্ট করেন, শেয়ার করেন, ঠিক আছে? এগুলো করে যান। যে আমি এটাই চেষ্টা করতেছি, মানে কি করব আমি এখনো কোনো কিছু করি নাই। আমি শুধু শুনতেছি, সবার থেকে কিছু কিছু নিতেছি, তো ওইভাবে একটু প্রিপেয়ার হতেছি আর কি। আর জি, ঠিক আছে। আমার যে, জি, সালাম আলাইকুম। জি, আর কিছু বলতে চান বলেন।